রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কি দেখতে পাচ্ছেন না, নাকি না দেখার ভান করেছেন? কিন্তু না দেখার ভান করে তো থাকলে হবে না, চলবে না, আপনাকে দৃষ্টিপাত করতে হবে। রাজ্যে ভোট পরবর্তী হিংসায় জ্বলছে বাংলার একাধিক জায়গা। আপনার দলের নেতা কর্মী তারা গুন্ডামি করছে, মাস্তানি করছে। এই দেখুন, বসিরহাট লোকসভার অন্তর্গত হিঙ্গলগঞ্জ বিধানসভার একটি জায়গায় বিজেপির কর্মী তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, লণ্ডভণ্ড করে দেওয়া হয়েছে। আবার এই বসিরহাট লোকসভার অন্তর্গত শামশেরগঞ্জেরও একটি এলাকায় বিজেপির পার্টি অফিস তাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। তো আপনাকে এগুলো দেখতে হবে, নাকি সেই সিপিএমের জমানার মতো যে গুন্ডাবাজি, যে গুন্ডাগিরি সিপিএম করতো, সেই গুন্ডামি লাগাতার যে তৃণমূলও করে যাচ্ছে। আপনার তো সরকার, আপনার দলের ক্যাডাররা এইসব কাজ করছে, তো আপনি বলেন যে বাংলা পথ দেখাবে ভারতবর্ষকে, এইভাবেই পথ দেখাবে? ভোট পরবর্তী হিংসায় মানুষ আক্রান্ত হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আপনার শান্তিপ্রিয় বাংলা। তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিছু দেখতে পান না। তো দর্শক, আপনারা দেখে নিন, নিজের চোখে দেখে নিন যে গুন্ডামি, যে সন্ত্রাসী কাজগুলো করা হচ্ছে, একটা নির্বাচিত সরকারের কিন্তু সেটা কাজ নয়। নির্বাচিত সরকারের যারা জনপ্রতিনিধি কর্মী তাদের কাজ নয়, এটা কিন্তু তালিবানি সিস্টেম। ভোট পরবর্তী হিংসায় যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে বাংলায়, ভারতের আইন এখানে মানা হচ্ছে না, পশ্চিমবঙ্গটাকে কি আলাদা রাষ্ট্র বানানোর চক্রান্ত। লোকসভার হিঙ্গলগঞ্জ বিধানসভার কোঠাবাড়ি অঞ্চলে এসেছি। এখানে তৃণমূলের অত্যাচারে, মানে এখানে যারা বিজেপি করে তাদের অত্যাচারে, মানে বিজেপি কর্মীদের উপর যে অত্যাচার, সেই কাহিনী শুনতে শুনতে আজকে এক জায়গায় এসে উপস্থিত হয়েছি, যেখানে একজন বিজেপি কর্মীর বাড়ি তৃণমূলীরা কীভাবে ভেঙেছে সেটা যাদের বাড়ি তাদের মুখ দিয়ে একবার শুনে নেব। যদি আপনারা বলুন আপনাদের ঘরটা কবে কীভাবে ভাঙলো বা কারা ভাঙলো? ঝড়ের আগে ঘরটা ভেঙেছে, রাতারাতি ভেঙেছে, আমরা কিছু জানি না। তৃণমূলের কর্মীরাই ভেঙেছে, যে ভেঙেছে সে তৃণমূলই করে। এই ঘরটা ভেঙেছে, রাত্রে ভেঙেছে, একদিন রাত্রে ভেঙেছে সেটা উত্তরকার, একদিন ঝড়ের পরে ঝড়ের যে সময় সেটা ভেঙেছে, সোমবারে রাত্রে ভেঙে দিয়েছে এই ঘরটা। আশেপাশে যারা আমরা বাস করি তারা বলেছে যে এই ঘরটা শব্দ শোনা যাচ্ছে, কিন্তু ভয়ে কেউ বেরোয়নি। তো আপনারা শুনলেন এই ঘর কিভাবে ভাঙার শেখায়নি। এবং আমি দাদাকে একটু বলবো, দেখুন এই সাইডে এই যে মাছের ভেড়িগুলো যে এই দেখা যাচ্ছে, এগুলো সব ধানের জমি ছিল। তো ধানের জমি সব এরা চক্রান্ত করে, মানে এই গরিব মানুষের বা বিশেষ করে যারা বিজেপি কর্মী বিশেষ করে তাদের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে কীভাবে ফসলের মাঠগুলোকে কীভাবে দেখুন নোনা জল ঢুকিয়ে দিয়ে, মানে ফসলের মাঠের জমিগুলো কীভাবে নষ্ট করা হয়েছে এবং জমি জমা কেড়ে নেওয়া হয়েছে, নিজের টাকা পর্যন্ত দেয় না এইসব জায়গাগুলো। এবং এই দেখুন এনারা সবাই সেই অভিযোগগুলো এতক্ষণ করছিলেন, অভিযোগ করেছে এবং এরা বিভিন্ন জায়গায় অভিযোগ করেছে, সেই কাগজপত্র আছে, কোনো সমাধান কোনোদিন এখনো কিছু হয়নি। এনাদের সবার এই অভিযোগ আর কি। তো দেখুন এখানে এই বসিরহাটের মতো জায়গা বা হিঙ্গলগঞ্জে বিশেষ করে কী ধরনের অত্যাচার চলে যারা বিজেপি করে তাদের উপর তৃণমূল কর্মীদের দ্বারা। আমরা এসেছি বসিরহাট লোকসভার যে বিভিন্ন এলাকায় যেখানে বিজেপি কর্মীদের উপর অত্যাচার চলছে এবং বিশেষ করে হিন্দুদের উপর যে ব্যাপক অত্যাচার চলছে, সেটা বিভিন্ন জায়গায় তাদের সেই অত্যাচারিত এলাকাগুলো পরিদর্শন করা হলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিজেপি পার্টি অফিস ছিল এবং এই যে পিলারগুলো দেখছেন এখানে এই বিভিন্ন পতাকা উত্তোলন এইগুলো হতো, এখানে সেগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং পুড়িয়ে দিয়েছে। এবং বিশেষ করে এইখানটায় কিন্তু আমাদের তো বলবো এইখানে দেখা যাচ্ছে এবং এখানে বিজেপি সে পতাকাগুলো দেখা যাচ্ছে। এবং এটা হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ পঞ্চায়েতের ভেতরে দেখুন কীভাবে তৃণমূলীরা একটা পার্টি বেশ গুড়িয়ে দিয়েছে এখানে। সেই পরিস্থিতি দেখুন, এই চারিদিকে এই পতাকা থেকে এই তাল গাছটা সব পুড়িয়েছে, এই অবস্থা আপনারা দেখুন। তো এইটা ভোট পরবর্তী যে হিংসা পশ্চিমবঙ্গের কথাটা এবং বিশেষ করে বসিরহাটে, সেটা আপনারা নিজেরাই দেখুন।